এরপর আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না আদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। আজকে মায়ের খেদমত নাই, মার সাথে দুর্ব্যবহার করি, বাবার সাথে ধমক দিয়ে কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কয় না আমার ইবাদত করা যেমন ফরজ, আমার ইবাদত করা যেমন তোমার জন্য ফরজ, তেমনি ভাবে তোমার মা তোমার বাবার খেদমত করাটা। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, মার বাবা যখন বুড়া আর বুড়ি হয়ে যায়, জোয়ানের কথা বলে নাই, কারণ যৌবনকালে মার বাবা যখন যৌবন, মার বাবা যখন জোয়ান, কয় তখন তোমার খেদমত লাগে না, এই জন্য আল্লাহ খেদমতের কথা কয় না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তোমার আমি কষ্ট দিব না, তোমার উপরে বোঝা চাপাইয়া দেব না। জোয়ান কালে খেদমত লাগে না, খেদমতের প্রয়োজন হয় না। এজন্য যখন দরকার আমার রব ওই বয়স্কর কথাটা বলে দিয়েছেন। আল্লাহ স্বভাবের কথা বলেন নাই, আল্লাহ বা কিবারের কথা বলে দিয়েছেন। যখন বয়স্ক বা বয়স্ক হয়ে যায়, পানির গ্লাসটা ঢালতে গেলে বাবার ঝক দিয়ে পানি ঢালবেন, পানি ঢালতে গেলে বাবার ঝকটা ভেঙে যায়, গ্লাসটা পড়ে যায়। এখন আগের মতো সেই শক্তি নাই। ইসাফুরা হাই স্কুলে যখন ঢুকেলতো, তিনজনের টিঙ্গায় আর লাভ দিয়া চলে আসতো। কথা কোন ঠিক না বে ঠিক? ও ভাই শাহরাস্তি বা চান্দিনা যখন খেলতো রে ভাই, তাই না লইতো এক ধাক্কায় 4 জনের ফালাই দিত। কিন্তু আজকে শক্তি নাই, আজকে গ্লাস থেকে পানি ঢালে খাবেন ঝক থেকে, কয় না সেই শক্তি। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ছোট্ট পিপিলিকার মতো বড় হয়ে মানুষটি বড় হয়ে গেছে, ধমকে সবাই কাঁপে। আমি বয়স করতে করতে এমন একটা বয়সে পৌঁছে দেই, লাঠি হাতে ভর করা ছাড়া এখন আর চলার উপায় তার নাই। এমন বয়স আছে কি আছে না? এই জন্য আমার নবী পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, এই নিজে হাঁটতে পারো না, চলতে তিনজনে ধরে পেশাবার পায়খানা বসাতে হয়। আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া পড়ো, নিজের মা বাবারে শিখিয়ে দাও। আল্লাহুম্মা ওয়াকিনা মিন আরযালিল উমরে, আল্লাহুম্মা ওয়াকিনা মিন আরযালিল উমরে। আল্লাহ এমন বয়স থেকে